মাওলানা আলী হাসান উসামা সাহেব দামাত বরকাতুহু আলিয়া হযরতের গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم وقال النبي صلى الله تعالى عليه وسلم لعن الله آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا أعوذ بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم পীরের বাজার তাফসীর কমিটির উদ্যোগ আয়োজিত 3 দিন ব্যাপী 35তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে তৃতীয় দিনে বাদ মাগরিবের অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত আমার শ্রদ্ধেয় তাজউল ইহতারাম হযরত উলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য মুরব্বিগণ স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন কোরআন মাজিদের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত। আমি খুতবার মধ্যে 275 এবং এর সঙ্গে প্রাসঙ্গিক পরবর্তী আয়াত 276 এই দুটো আয়াতে পাঠ করেছি। এসব আযানের আগে ইনশাআল্লাহ এই আয়াত সম্পর্কে যতটুকু কথা না বললেই না ততটুকু মৌলিক ধারণা দেওয়ার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এই আয়াতের মূল আলোচ্য বিষয় হলো সুদ সম্পর্কে। সুদের আরবি অবশ্য রিবা। আমরা সুদ বলতে বাংলায় যা বুঝি, আরবি রিবা শব্দে এর চাইতে আরো কিছু ব্যাপকতা আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে 6টা জিনিস নিয়ে। উদাহরণস্বরূপ কেউ যদি 1 কেজি খেজুর দিয়ে 2 কেজি খেজুর নেয়, আমাদের সমাজে সুদ বললে সাধারণত মানুষ এটা বোঝে না, কিন্তু এটাও সুদের অন্তর্ভুক্তই হয়ে যায়। ঢাকা শহরে দেখবেন, এদিকে আছে কিনা আমি জানি না, ওই নতুন টাকা আর পুরান টাকার অদল বদল হয়। আপনি পুরনো টাকা নিয়ে যাবেন, ঈদের সময় বেশি চলে এগুলো। মতিঝিল গেলে, বাংলাদেশ ব্যাংকের আশপাশে গেলে দেখবেন এরকম প্রচুর কারবারি আছে, নতুন নোট নিয়ে বসে থাকে। আপনি পুরনো নোট দিবেন, তারা আপনাকে নতুন নোট দিবে, তবে সমান সমান দিবে না, একটু বেশ কম রাখবে। আপনি যদি 1000 টাকা আদায় করতে চান, তার থেকে আপনাকে 1000-এর
কিছু বেশি দিতে হবে। এই যে দিলেন আর নিলেন, এর মাঝে যতটুকু ব্যবধান হলো ইসলামের দৃষ্টিতে এটাও সুদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো আরবি রিবা শব্দের মধ্যে ব্যাপকতা গুলো আছে, যেমন দিন আর ধর্ম। বাংলায় ধর্ম বলতে আমরা যে অর্থটা বুঝি, আরবির দিন শব্দটা এর চাইতেও আরেকটু ব্যাপক। তাহলে এই আয়াতের মূল আলোচ্য বিষয় হলো রিবা আল্লাহ হারাম করেছেন এবং ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। মক্কাবাসী বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা তো সুদের মতো। বাক্যটাও বড় জটিল। সুদ ব্যবসার মতো এটা না যে সুদও ব্যবসার মতো, ব্যবসা যদি হালাল হয় তো সুদটা হারাম হবে কেন, এরকম না। ওরা বলতো উল্টে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই ব্যবসা হলো সুদের মতো, মানে সুদটাই ওদের নজরে আসল, ব্যবসাটা হলো নকল। সুতরাং ব্যবসা যদি চলতে পারে সুদও চলতে হবে ওদের দৃষ্টিতে। বর্তমানেও যেমন অনেকে কোনটার সাথে কোনটা মিলাবে এটা না বোঝার কারণে মাঝে মাঝে উল্টা করে ফেলে। যেমন আমাদের দরকার হলো আমরা বিজ্ঞানকে মাপবো কোরআন দিয়ে, দর্শনকে মাপবো কোরআন দিয়ে, অথচ বহুত পাগল এমন বের হয়েছে কোরআনকে মাপে বিজ্ঞান দিয়ে, কোরআনকে মাপে ফিলোসফি দিয়ে। কোরআনের কোন আয়াত যদি ওদের কাছে সাংঘর্ষিক মনে হয় বিজ্ঞানের সাথে ফিলোসফির সাথে, ওই আয়াতের অপব্যাখ্যা শুরু করে। অথচ দরকার ছিল বিজ্ঞানকে যখন মিলাবে, ফিলোসফিকে যখন মিলাবে কোরআনের সাথে, যেটা মিলবে গ্রহণ করবে, যেটা মিলবে না ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। কারণ এই কোরআন এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। অথচ বিজ্ঞান বলতে আমরা যা বুঝি সেটা দাঁড়িয়ে আছে অনুমানের উপরে, দাঁড়িয়ে আছে কিছু যুক্তির উপরে। সেটাকে 100% সত্য, 100% একেই দাবি করার কোনো সুযোগ নাই। এমনকি আজকাল কেউ কেউ এগুলো এমন এমন জায়গায় নিয়ে প্রয়োগ করে। কেউ কেউ বলবে আরে ইসলামের শাসন ব্যবস্থা তো গণতন্ত্রের মতোই, গণতন্ত্র হলো আসল, ইসলামের শাসন ব্যবস্থা হলো নকল। এরপর তারা বলবে আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন গণতান্ত্রিক শাসক, ওমর ছিলেন গণতান্ত্রিক শাসক, ওসমান ছিলেন গণতান্ত্রিক শাসক। অথচ দরকার ছিল গণতন্ত্রকে কান ধরে এনে ইসলামী খেলাফতের সাথে মিলাবে। এরপর এখানে যতটুকু উপকারী মনে হয় রাখবে, আর যতটুকু উপকারী মনে হবে না ডাস্টবিনে ছুড়ে ফেলবে। কিন্তু এখন ইসলামকে নিয়ে মিলায়, যতটুকু মিলে সেটা রাখে, আর ইসলামের যা যা মেলে না সেটাকে আস্তে করে আড়াল করার চেষ্টা করে। তাহলে ব্যবসা আর সুদের মধ্যে, ব্যবসাকে আল্লাহ করেছেন হালাল, সুদকে আল্লাহ করেছেন হারাম। ব্যবসা ছিল, ব্যবসা আছে, ব্যবসা থাকবে। এমনকি ব্যবসার সঙ্গে নবীর ওয়াদাও আছে, যারা ভালোভাবে ব্যবসা করবে, সত্য কথা বলবে, আমানতদারি রক্ষা করবে, আল্লাহ রাসূল বলেন তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। এমনকি আল্লাহ রাসূল এটাও বলে দিয়েছেন যে ব্যবসা করতে গেলে টুকটাক মিথ্যা কথা এটা অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় হয়ে যায়, টুকটাক প্রতারণা না চাইলেও মাঝে মাঝে হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে বলেন তাশুবু বিসাদাকা, তোমরা বেশি বেশি সদকা দিয়ে এটার ক্ষতিপূরণ করার চেষ্টা করো, যাতে করে আল্লাহ আখিরাতে তোমাদেরকে হেফাজত করে। অপরদিকে সুদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা আছে। এই যে পৃষ্ঠার আয়াত, এই 275 নম্বর আয়াত, একই পৃষ্ঠায় আল্লাহ জানিয়েছেন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বান্দা যদি সুদ ছাড়তে না পারো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তাহলে কোথায় ব্যবসা? যে ব্যবসা সত্য কথা এবং আমানতদারির সঙ্গে করলে হাসর হবে নবীদের সাথে। আর কোথায় সেই সুদ? যে সুদে জড়াবে সেটা হবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামার নামান্তর। দুটোর মধ্যে কোনো তুলনা চলতে পারে? এমনকি যে সুদ খায়, যে দেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, এদের সকলের উপর আল্লাহ লানত বর্ষিত হতে থাকে। লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। এমনকি যে সুদ এতটা নিকৃষ্ট, নিজের আপন মায়ের সাথে জিনা করলে যতটা পাপ হয়, সুদের পাপের চাইতে বহুগুণ বেশি হয়। এমনকি বিদায় হজের ভাষণে যে সুদের ব্যাপারে আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে এই সুদকে আমার পায়ের তলায়, শুধু সুদ না, জাহেলিয়াতের যত বিষয় আছে, আলা কুল্লু শাইইন মিন উমুরিল জাহেলিয়া মাওদুউন তাহতা কাদামাই, জাহেলিয়াতের যত বিষয় আছে, যত কারবার আছে, এই সবগুলোকে আমার পায়ের তলায় পেশে ফেললাম। ইসলামের মধ্যে এগুলো চলবে না, চলতে দেওয়া যাবে না। তাহলে যে সুদ এতটা ক্ষতিকর, ওই সুদ ছাড়া এখন বাংলাদেশের মতো দেশেরও অর্থনীতি আর চলে না। ব্যক্তিগত পাপ করলে ব্যক্তির উপর আযাব আসে, কিন্তু জাতীয় পাপ করলে তখন আর ব্যক্তির উপর আযাব আসে না, গোটা জাতির উপরে আযাব আসে। কেউ যদি ব্যক্তিগত ভাবে সুদে জড়ায়, যেমন এই বাজারে খুঁজলে অনেক সুদী ব্যবসায়ী পাওয়া যাবে নাকি? যাবে না। বিশেষ করে এখন যারা ব্যাংকে টাকা পয়সা রাখে,
ব্যাংকে টাকা রাখলে আপনি প্রচলিত যে ব্যাংকগুলো আছে সেখানে যদি সেভিংস অ্যাকাউন্ট খোলেন অথবা এফডিআর করে রাখেন, ডিপিএস করে রাখেন, আপনাকে যে লাভটা দিবে কিসের ভিত্তিতে লাভটা দিবে? আপনি যে ব্যাংকে টাকা রাখলেন ইসলামের দৃষ্টিতে এটা এক ধরনের ঋণ, আমানত না। আমরা শব্দ ব্যবহার করি আমানত, কিন্তু এটা আমানত না, এটা ঋণ। বলবেন কেন? আমানত বললে সমস্যা কোথায়? আমানতের ক্ষেত্রে মাসালা হলো, আপনি যদি আমার কাছে কোনো কিছু আমানত রাখেন আর আমার কোনো গাফলতি ছাড়া সেটা যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, যে কোনো ভাবে বরবাদ হয়ে যায়, আমি সেটা দিতে বাধ্য না। আমি নিজে নষ্ট করলে, আমি নিজে ধ্বংস করলে, আমি নিজে পুড়িয়ে ফেললে অবশ্যই আমি জরিমানা দিতে বাধ্য। কিন্তু আমি যদি নিজে না করি, অন্য কোনো কারণে আমার গাফলতি ছাড়া হয়ে যায়, আরবিতে একটাকে বলে হালাল, একটাকে বলে ইস্তেহলাল, আমি ধ্বংস করি নাই, এটা এমনি এমনি হয়েছে, হতে পারে কিনা? আমার কাছে আপনি স্বর্ণ রেখেছিলেন, চোর চুরি করে নিয়ে গেছে, হতে পারে কিনা? আমার কাছে টাকা রেখেছিলেন, টাকা ডাকাতি করে নিয়ে গেছে, হতে পারে কিনা? এমন যদি হয়, আমাদের ক্ষেত্রে মাসালা হলো সেটা ফিরায় দেওয়া জরুরি না, কারণ এখানে আমার কোনো হাত ছিল না, আমার কোনো হাত ছিল না। তো ব্যাংকে যখন পয়সা রাখেন, আজকে যদি ব্যাংক ডাকাতি হয়, আজকে যদি ব্যাংক চুরি হয়, তাহলে তো আপনাদের পয়সা ফিরায় দেওয়া লাগবে না, তাই না? যদি ব্যাংকওয়ালা বলে আর দিব না, আপনি বলবেন ঠিক আছে মাশাআল্লাহ মারহাবা, আমি ফতোয়া জানি, আমার এই মাসালা হল আছে, তোমাদের দেওয়া লাগবে না, প্রয়োজনে মুফতি সাহেবকে জিজ্ঞেস করি, মুফতি সাহেব যেহেতু মাসালা দিয়েছেন কোনো সমস্যা নেই, তোমরা পায়ের উপর পা তুলে বসে চা খাও, আমাদের কোনো আপত্তি নাই, এভাবে বলবেন, আন্দোলনে নামবেন। এমনকি বাপের জমি বেচা প্রয়োজনে দিতে হবে, না দিলে আপনি ওকে আর ব্যাংকে চালাতে দিবেন না, পুরো এলাকা ছাড়া করে ছাড়বেন। কিসের ভিত্তিতে করলেন? যদি বলেন আমানত, যদি বলেন আমানত, আমানতের ক্ষেত্রে এই মাসালা তো চলে না। এজন্য ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে আযম এটাকে আমানত হিসেবে চিহ্নিত করে না, এটাকে এক ধরনের ঋণ হিসেবে চিহ্নিত করে। ঋণ, আমি ব্যাংকে টাকা রাখলাম, মানে ব্যাংকের কাছে আমি এটা ঋণ হিসেবে দিলাম, তারা এখন সেটা নিয়ে ব্যবসায় খাটাতে পারে, তারা এখন সেটা নিয়ে যা মনে চায় তা করতে পারে। আল্লাহ রাসূলের হাদিসে আছে, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যেই ঋণ কোন উপকার বয়ে আনে, যেই ঋণ কোন লাভ বয়ে আনে, যেই ঋণ কোন মুনাফা বয়ে আনে, সেটাই সুদ, সেটাই রিবা। তাহলে ব্যাংকে টাকা রাখলেন, এটা যদি ঋণ হয়, 6 মাস পর আপনাকে যে লাভ দিল সেটা কি হবে? সুদ হবে। 1 বছর পর আপনাকে যে অতিরিক্ত লাভ দিল সেটা কি হবে? সুদ হবে। অনেকে সরকারি চাকরি করে, যখন চাকরি শেষ হয় এলপিআর এ যায়, বিশাল পরিমাণ পেনশন পায়, চিন্তা করে এত টাকা দিয়ে কি হবে? আমি তো ব্যবসা বাণিজ্য বুঝি না, সারা জীবন ব্যবসা করি নাই, ব্যবসায় তো রিস্কও আছে, শুধু লাভ আর লাভ এমন তো না, ব্যবসায় ঝুঁকিও তো আছে। আবার জায়গা জমি কিনবো, কিনলে আবার কবে না কবে দাম বাড়বে, বেচবো, কত ঝামেলা, দরকার নাই, টাকা রাখবো ব্যাংকে, প্রতি মাসে বা প্রতি বছরে যা লাভ আসবে সেটা দিয়ে আমার সংসার খুব চলবে। না, তোমার এর দ্বারা জীবনে যা করেছো তো করেছো, জাহান্নামে যেতে যতটুকু রাস্তা বাকি ছিল সেটাও মূলত অতি দ্রুত অতিক্রম করার নামান্তর হবে। কারণ শেষ বয়সে সুদ খেতে খেতে মরবা, রক্তের সঙ্গে হারাম মিশ্রিত হবে। আর যেই রক্তে হারাম মিশ্রিত হয়, যার গোশত হাড্ডি হারাম দ্বারা গঠিত হয়, না তার দোয়া কবুল হয়, না তার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায়। এমনকি আল্লাহ রাসূল বলেন, আন-নারু আউলা বিহি, তার জন্য জাহান্নামের আগুনটাই বেশি উপযুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এভাবে সুদে জড়িত হওয়া থেকে হেফাজত করুন। এজন্য ব্যাংকে লেনদেন করলে সাবধান। ব্যাংকে লেনদেন করলে দুইটা যে কোনো একটা করতে হবে। প্রচলিত যে ব্যাংকগুলো আছে, এখানে অ্যাকাউন্ট খুললে কারেন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট, যেখানে আপনাকে লাভটা দিবে না, উল্টা চার্জও বেশি করে দিবে। ব্যবসায়ীদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্টে লাভ দেয় নাকি? সাধারণভাবে দেয় না। তো কারেন্ট অ্যাকাউন্ট আপনি খুললেন, সেখানে টাকা রাখলেন, সে আবার দিল, লাভ না, আপনার যখন প্রয়োজন হলো টাকা দিল, আবার রাখলেন, আবার দিল, এভাবে হতে পারে। কিন্তু সেভিংস অ্যাকাউন্ট, সেখানে সেভিংস করবেন, টাকা রেখে রেখে লাভ পাবেন, এটার কোনো সুযোগ নাই। আর বাকি থাকলে ইসলামের নামে যে ব্যাংকগুলো আছে, ইসলামের নামে যে ব্যাংকগুলো আছে, সেখানে তারা ঋণ নিয়ে লাভ দেয় এই দাবি করে না, বরং তারা মূলত দাবি করে তোমরা আমাদের ব্যবসায়িক পার্টনার হও, তোমরা দিবা পয়সা, আমরা করে দিব ব্যবসা। মানে মোজারাবার মতো আর কি, পয়সা দিবে একজন, কাজ করবে আরেকজন। কারণ অনেকের পয়সা আছে, কাজের বুঝ নাই, অনেকের কাজের বুঝ আছে, পয়সা নাই। তাহলে দোকানে যেমন অনেকে করে, আমি পয়সা দিলাম, তুই দোকান খুলে বস। তো ইসলামী ধারার ব্যাংকগুলো দাবি করে পয়সা দিবা তুমি, ব্যবসা করে দিব আমি, এরপর যা লাভ হবে সেটা 50-50 অথবা যেভাবে চুক্তি হবে সেভাবে। কিন্তু
কিন্তু এটা তো কাগজের কথা, এটা তো বইয়ের কথা, এটা তো তথ্য কথা। বাস্তবতা হলো অধিকাংশ ক্ষেত্রে নিজেদের নীতি নিজেরাই ঠিক রাখে না, ওদের শরিয়া বিভাগ ওদেরকে যেভাবে বলে দেয় ওইটাও ঠিকভাবে রক্ষা করে না, যার কারণে অনেক ক্ষেত্রে নামের পার্থক্য ছাড়া একদল বলবে সুদ ইন্টারেস্ট, আরেক দল বলবে মুনাফা, ওই আরবি আর বাংলা নামের পার্থক্য ছাড়া অনেক ক্ষেত্রে তেমন আর কিছুই খুঁজে পাওয়া যায় না। এজন্য সতর্কতার দাবি এটা, সুদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকেরই পরিমাণ মেহনত চলবে, যে প্রয়োজন না খেয়ে থাকবো, সুদ বা সুদের গন্ধ আছে এমন কোনো কিছুতে আমরা জড়াবোই না। তাহলে এটা তো গেল ব্যক্তিগত সুদ, ঋণ নিলেন ঋণের ভিত্তিতে সুদ, ব্যাংকে রাখলেন সেটার ভিত্তিতে সুদ, সমিতি করলেন সেটার ভিত্তিতে সুদ, এনজিও থেকে পয়সা নিলেন সেটার ভিত্তিতে সুদ। কিন্তু এই সুদ তো ব্যক্তিগত সুদ, কিন্তু বাংলাদেশে এই পাপ আর ব্যক্তিগত নাই, এই পাপটা এখন জাতীয় পাপ। জাতীয় পাপ গোটা রাষ্ট্রের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর। দেখবেন প্রত্যেক বছর যখন বাজেট ঘোষণা হয়, জানেন তো আপনারা তাই না, প্রতি বছর বাজেট ঘোষণা হয় না, বাজেট, ওই বাজেটের মধ্যে দেখবেন বড় বড় খাত কি কি, দেখবেন অনেক বড়, মোটামুটি শীর্ষে নামটা পাবেন, সেটা হলো বিগত সময় যে ঋণগুলো নিয়েছে তার সুদ পরিশোধ, সুদ, এটার জন্যই কোটি 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 টাকা বরাদ্দ। তাহলে যেই রাষ্ট্রের অর্থনীতির মূল চাবিকাঠির ভেতরে সুদ থাকে, ওই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত আসবে না আল্লাহর গজব আসবে? এমনকি এখন তো সুদি কারবারে কেউ ভালো করলে তার কপালে নোবেলও মিলে, মাশাআল্লাহ। কেন তুমি ঘরে ঘরে সুদ ঢুকাতে পারলা, এজন্য তোমাকে স্পেশাল নোবেল প্রাইজ দেওয়া হলো, এবং এটা অন্য মুসলমানদের জন্য গর্বের বিষয়। জানো জানো আমাদের মাঝে এমন নেতা আছে যিনি নোবেল পেয়েছেন। কি করে পেয়েছেন নোবেল? মানুষের খেদমত করে, গরিব মানুষের সহযোগিতা করে না, ওগুলো তো করলে করেছেন, না করলে না করেছেন, কিন্তু তিনি গরিবদের ঘরে আলহামদুলিল্লাহ সুদ ঢুকিয়ে দিতে পেরেছেন, এজন্য তাকে নোবেল দেওয়া হয়েছে। বলো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এইগুলো আমাদের অবস্থা, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। সুদের উপর যদি কোন দেশের অর্থনীতি দাঁড়ায়, ওই দেশের অর্থনীতির উপর আল্লাহর রহমত আসবে আর আল্লাহর গজব আসবে। এজন্য অর্থনৈতিক ভাবে কেউ আমরা ভালো নাই। কে বলতে পারবেন? চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, কে বলতে পারবেন না খুব ভালো আছে? বরং তো সবাই পেরেশানিতে আছি। আল্লাহর উপর ভরসা, যেভাবে আল্লাহ রেখেছেন বলি আলহামদুলিল্লাহ, এটা আমরা বলি, কিন্তু বাস্তবতা এটাই, এই দেশে অর্থনৈতিক ভাবে আমরা সবাই পেরেশানিতে আছি। বিশেষ করে যারা শুধু হালাল ইনকামে সীমাবদ্ধ থাকে, হারামে জড়ায় না, তারা সকলেই পেরেশানিতে আছে। এই পেরেশানি কমবে না, পেরেশানি বাড়তেই থাকবে। এই পেরেশানি থেকে বাঁচতে চাইলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধকে মুলতবি ঘোষণা করতে হবে। আর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ চলবে ততদিন, সুদী অর্থ ব্যবস্থা থাকবে যতদিন। সুতরাং এই বাংলাদেশকে সুদী অর্থ ব্যবস্থা মুক্ত করতে হবেই হবে। ইসলামে অর্থ ব্যবস্থা হয় যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর এই পুঁজিবাদী ধারার অর্থ ব্যবস্থা হয় সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, কিয়ামতের দিন তারা এমন ভাবে উঠবে আল্লাহর সামনে, ওই কাউরে জিন শয়তানে ধরলে যেমন পাগলের মতো হয়ে যায়, কি করে না করে অনেক সময় তার ঠিক থাকে না, এই সুদখোররা কিয়ামতের দিন এরকম পাগলের মতো হয়ে দাঁড়াবে আল্লাহর সামনে। কেন? ওদের অপরাধটা কি? যালিকা বিআন্নাহুম ক্বালু, কারণ ওরা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আরে ব্যবসা তো সুদের মতোই, ব্যবসা করা গেলে সুদও করা যাবে। ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, অথচ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি, আল্লাহর পক্ষ থেকে উপদেশ পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়ার পরে, ফান্তাহা, যারা থেমে যাবে, যারা বিরত হবে, অতীতের পাপ থেকে নিজেদেরকে শুধরে নেবে, ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তো শুধরে যদি যায়, আল্লাহ তাআলা তার অতীতকে maaf করে দিবেন আশা করা যায়, কিন্তু এরপর যদি আবার একই পাপে জড়ায়া যায়, জাহান্নামী হবে, জাহান্নামে তারা দীর্ঘকাল থাকবে। তো জাহান্নামী হতে চান না জান্নাতি হতে চান? জান্নাতি হতে চাইলে সুদ রাখতে হবে না সুদ ছাড়তে হবে? সুদকে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে, অধিকাংশই কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়ায় আছে, এটাই বাস্তবতা। আর এমন এক সিস্টেমে আছে, সুদ ছাড়া কাজ করাই যাবে না, সিস্টেমটাই এমন। ওই পাসপোর্ট করতে গেলে যেমন ঘুষ ছাড়া পাসপোর্ট হওয়াই জটিল হয়ে যায়, সব ঠিক, হজে যাবেন, উমরায় যাবেন, আপনি আল্লাহর একটা ইবাদত পালন করবেন, সারা জীবন 2 নম্বরই করেন নাই, কিন্তু হজে যেতে হলেও দেখা যায় টুকটাক ঘুষ না দিলে সবকিছু ঠিক থাকার পরও কেন যেন আটকে যায়, কেন যেন কাজ হয় না। এমনটা এই দেশে হয় নাকি হয় না? একইভাবে আপনি
আপনি বৈধ ব্যবসা করবেন চাঁদা না দিলে, এই জালেমদেরকে সহযোগিতা না করলে আপনার বৈধ ব্যবসাই করতে দিবে না। অথচ আপনি জানেন পাপ করাও ঠিক না, পাপের সহযোগিতা করাও ঠিক না। অথচ আপনার ইচ্ছা অনিচ্ছায় ওরা মদ খাবে, ওখানে আপনাকে সহযোগিতা করতে হবে। ওরা গানের আয়োজন করবে, ওখানে আপনাকে সহযোগিতা করতে হবে। ওরা দুই নম্বরই করবে, ওখানে আপনার পয়সা দিতে হবে, না হলে আপনাকে কাজ করতে দিবে না। একইভাবে আপনি একটা গাড়ি কিনবেন, ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবেন, আপনি একটা জমি কিনবেন, আপনাকে ব্যাংক লোন নিতেই হবে। ব্যাংক লোন না নিয়ে আপনি নিজের পয়সায় করবেন। একজন অফিসারের কথা বলি, আমাদেরকে জেল জীবনে যিনি অনেক উপকার করেছেন না, উল্টাটা করেছেন। আল্লাহর বান্দা ঢাকা শহরে একটা বিশাল জমি কিনবে। এখন ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য, সরকারের থেকে লোন নেওয়ার জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন। একদিন আমার বাবার সাথে তার দেখা, আমার বাবা থেকে জিজ্ঞেস করলেন, আপনারও লোন লাগে? ইনকাম তো খারাপ না মাশাআল্লাহ, প্রত্যেক মাসে বেতন তো বাদই দেন, বেতন তো ছুঁয়েও দেখা লাগে না, বাকি অন্য যা আছে অন্য ইনকাম হুজুরদের থেকেই যে হারে নেয়, বাকিদের আলাপ তো আর করাই লাগবে না, তাহলে আপনাদের কি আবার লোন নেওয়া লাগে? বললো, আরে লোন না নিলে তো আমরা ঝামেলায় পড়ে যাবো, আমাদের তো জবাবদিহি করা লাগবে। পয়সা আছে ঠিক আছে, বাস্তবতা এটাই, আমার লোন লাগবে না, আমার ক্যাশ যা আছে এটা দিয়ে কেনা যাবে, কিন্তু লোন না নিলে তো আমি ফেসে যাবো। এই জন্য ওদেরকে বোঝাতে হবে না আমি লোন নিয়ে কিনেছি, আমার আসলে অন্য ইনকাম নাই। এই দেশের সিস্টেমটাই এমন, বৈধ টাকা দিয়ে এমনকি কষ্ট করে জমায়াও কাজ করবেন, 2 দিন পর দুদক ধরবে, কি পয়সা পাইনি, তুই একটা ইনকাম করলে কিভাবে তুই জমালে, হিসাব দে। ওই বৈধতার হিসাব দিতে দিতে আপনার জোটার চামড়া দুইটা শেষ হবে। আর আপনি ব্যাংক থেকে লোন নিয়ে বলবেন, আরে আমি তো গরিব মানুষ, আমি তো লোনের উপর চলি, ব্যাংক থেকে ঋণ নিয়েছি সুদের ভিত্তিতে। বলবে মাশাআল্লাহ, ভালো ছেলে, কোনো 2 নম্বরই নাই। সিস্টেমটাই বানিয়েছে এমন, সুদে জড়ালে শান্তি আর শান্তি, সুদে না জড়ালে শান্তি নেই। ক্রেডিট কার্ড, এটা সবাই বুঝবেন না যারা সাধারণ আছেন, কিন্তু যারা ওই কার্ডটা ব্যবহার করেন ব্যাংকের কার্ড, তারা বুঝবেন। এক ধরনের কার্ড আছে ডেবিট কার্ড, আর এক ধরনের কার্ড আছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড থাকলে দেখবেন আর সুবিধার শেষ নাই, অফারের শেষ নাই। খাইতে গেলেও অফার, এয়ারপোর্টে গেলেও অফার, যেখানে যাবেন সেখানে অফার। ক্রেডিট কার্ডটা পাবেন কিভাবে? ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আপনাকে সুদি চুক্তি করাই লাগবে। সুদি চুক্তি করবেন, শান্তি আর শান্তি, ছাড় আর ছাড়, অফার আর অফার। সুদি চুক্তি করবেন না, সব জায়গায় শুধু ঝামেলা আর ঝামেলা, প্যারা আর প্যারা। এটাই হলো এই দেশের সিস্টেম। তো টপ টু বটম সিস্টেমই হয়ে গেছে এমন, এখানে সুদের বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে চলাটাও বড় দুষ্কর। এমনকি যে যত বড় হয়, সুদের পেছনে তাকে বাধ্য হয়ে তত বেশি শিখতে পারে। এমন মাদ্রাসাও আছে যার অ্যাকাউন্টেও মাসে মাসে সুদ অ্যাড হয়ে যায়। অথচ আমি একটা ধোকার ব্যাপারে ক্লিয়ার করে দিই, এক হলো ঘটনা ঘটার আগের ফতোয়া, আর এক হলো ঘটনা ঘটার পরের ফতোয়া। 2 ফতোয়া এক। ঘটনা ঘটার আগের ফতোয়া আর পরের ফতোয়া মানে কি? মনে করেন সারা জীবন আপনি সুদ খেয়েছেন, সুদের সঙ্গে জড়িত ছিলেন, আপনার ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা সুদের টাকা আছে। আপনি এতদিন ইসলাম সম্পর্কে সচেতন ছিলেন না, ইসলাম মানার আগ্রহ ছিল না। এখন আপনি ভালো মানুষ হতে চাচ্ছেন, হতে পারে নাকি পারেন? বহুত এমন মানুষ আগে অন্য লাইনে ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ সহি বুঝ দিয়েছেন, এবার সে নিজেকে ভালো করতে চায়। সে যদি আমাকে এসে ফতোয়া জিজ্ঞেস করে, হুজুর আমি তো ভালো হতে চাই, কিন্তু আমার অনেক সুদের টাকা জমা আছে, আমি কি করব? এই টাকাগুলো এভাবে পড়ে থাকবে, এভাবে পড়ে থাকলে তো লাভ হচ্ছে না, এভাবে পড়ে থাকলে তো কোনো লাভ হচ্ছে না, এভাবেই থাকবে, নাকি আমি কিছু করব? তখন আমি কেন, যে কোনো মুফতি যদি হয় বলবে, আপনি এই টাকাগুলো উঠিয়ে আনেন, আনার পরে যাকাতের যে খাতগুলো আছে, গরিব হোক, মিসকিন হোক, ইবনে সাবিল হোক, মুজাহিদিন হোক, আরো যা কিছু আছে যাকাতের খাত, এই যে কোনো খাতে সওয়াবের নিয়ত ছাড়া, সওয়াবের নিয়ত করেন না, সওয়াবের নিয়ত ছাড়া দায় মুক্তির নিয়তে কাঁধের উপর একটা পাহাড় চেপে আছে, এই পাহাড়টা সরাতে হবে, এই দায় মুক্তির নিয়তে আপনি দান করেন, আল্লাহ আপনারে মাফ করে দিবেন। এজন্য এরকম বহুত হয়, কোটি কোটি টাকা কখনো সুদের টাকা এসে চলে আসে। কিভাবে? আগে সে বুঝতো না, নিজের অবুঝের কারণে অনেক টাকা জমে গেছে, এখন করবে কি, কিছু একটা তো করা লাগবে। আমরা তখন বলে দেই, এটা লিল্লাহ ফান্ডে দান করেন, এটা মাদ্রাসার গরিব ফান্ডে দান করেন, এটা এতিমদের দেন, এটা অসহায় মানুষদের দেন, দেশে বন্যা হয়েছে অথবা কোনো দুর্যোগ হয়েছে, এটা দিয়ে মানুষের খেদমত করেন। আলহামদুলিল্লাহ, আশা করা যায় আল্লাহ আপনার অতীতের পাপও মাফ করে দিবেন এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর জন্য আপনাকে আর পাকড়াও করবেন না। কিন্তু কিন্তু ঘটনা ঘটার আগে যদি এসে ফতোয়া চায়, হুজুর আমি সুদ খাই না, কিন্তু আমি নতুন করে সুদের টাকা জমাতে চাচ্ছি,
আমি শুধু লেনদেনে জড়াতে চাচ্ছি, তবে আমার নিয়ত ভালো। এই টাকা দিয়ে আমি ফ্যামিলির পেছনে খরচ করব না, গাড়ি বাড়িও করবো না। যত টাকা সুদে জমা হবে সব আপনাদের মাদ্রাসায় দিয়ে দিব, লিল্লাহ ফান্ডে। আমি কিন্তু ফতোয়া এটাই দিব, খবরদার খবরদার খবরদার, তুমি এই ভালো নিয়ত আকামটা কিছুতেই করতে পারবা না। কারণ ইসলামী ফিকহের একটা মূলনীতি হলো আল গায়া লা তুবাররিরুল ওয়াসিলা, আল গায়া লা তুবাররিরুল ওয়াসিলা। লক্ষ্য ভালো হলেই রাস্তা ভালো হয়ে যায় না, লক্ষ্য ভালো হতে হয়, তরিকাও ভালো হতে হয়। কেউ মনে করেন জিনা করেছে, আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন, জিনা করেছে, বাচ্চাও হয়ে গিয়েছে। সমাজে আছে না এমন নজির, হারাম সন্তান, জানার সন্তান হয়ে গিয়েছে। এখন আপনাকে জিজ্ঞেস করলো, হুজুর পাপ তো করে ফেলেছি, কি করবো? আপনি কি বলবেন? বাচ্চারা মেরে ফেল? আপনি কি বলবেন? বাচ্চার কলা ফালায় দেন? আপনি কি বলবেন? বাচ্চারা ফাঁসি দিয়ে দেন? না, বাচ্চার অপরাধ কি? বাচ্চার অপরাধটাকে, বাচ্চার তো অপরাধ নেই, অপরাধ তোর বাবার, অপরাধ তোর মায়ের, অপরাধ কি? আপনি এটাই বলবেন, থাক অতীতে যা হওয়ার হয়েছে, অন্তত তারে ঠিকঠাক ভাবে ভালো মানুষ বানানোর চেষ্টা চালা, যদিও কপালে যা আছে তা হবে, তোর দিক থেকে তুই চেষ্টা চালা। আপনি তো এটাই বলবেন। তো ঘটনা ঘটার আগে যদি আপনার কাছে ফতোয়া চায়, আসলে আমি চাচ্ছি এই কাজটা করব, তবে নিয়ত ভালো। বাচ্চা হলে বাচ্চারে মাদ্রাসায় পড়াবো, বাচ্চা হলে বাচ্চারে হুজুর বানাবো, বাচ্চা হলে বাচ্চাকে বড় তবলিগি, বড় পীর সাহেব বা বড় মুজাহিদ বানাবো, এই নিয়তে আমি কাজটা করতে চাচ্ছি। আপনি কি বলবেন, ঠিক আছে মাশাআল্লাহ মারহাবা, এখনই তুমি কাজ শুরু করো, এটা বলবেন? আপনি বলুন খবরদার খবরদার। তো নিয়ত ভালো হলে এই কাজ ভালো হবে না, নিয়ত ভালো লাগবে, কাজও ভালো লাগবে। একটা কথা বলে অনেকে কষ্ট পাবেন, আগামী দিনে কেউ কেউ ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবে, ভালো কথা, এই স্বপ্ন দেখছেন, ঠিক আছে। তো তাই বলে নারীদের সাথে মাখামাখি আপনার জন্য বৈধ হয়ে যাবে না, তাই বলে ঢোল তবলা গান বাজনা আপনার জন্য বৈধ হয়ে যাবে না, তাই বলে কোনো হারাম আর শরিয়া সম্মত কোনো ওজন ছাড়া ইসলাম কিছুতেই আপনার জন্য এলাও করবে না। না হলে সমাজ পরিবর্তন করতে গিয়ে কখন শয়তানের ধোঁকায় পড়ে নিজেই পরিবর্তন হয়ে যাবেন, টের পাবেন না। আল্লাহ আমাদেরকে ইসলামের ঠিকাদারি দেন নাই, পাহারাদারি দিয়েছেন। পাহারাদারি, পাহারাদার ভিন্ন জিনিস, ঠিকাদার ভিন্ন জিনিস। ঠিকাদার যেভাবে মনে চায় সেভাবে টুকটাক অদল বদল করে নিতে পারে, তার দায়িত্ব হলো কাজটা যে কোনো ভাবে কমপ্লিট করা, সে সেটা যেভাবেই পারে। আমরা ঠিকাদার না, আমরা পাহারাদার। আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা নাই, নিজস্ব কোনো ইচ্ছা নাই, বরং আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে দেখে শুনে রাখা, এটাই আমাদের কাজ। এতে সফল হলেও সমস্যা নাই, এতে হেরে গেলেও সমস্যা নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের বিজয় দেখে যেতে পারেন নাই, তো কি হয়েছে? তার দাম কমে গেছে। বদরের ময়দানে যারা শহীদ হয়েছেন, কি হয়েছে? তাদের মান কমে গেছে। মক্কা বিজয়ের আগে যে সাহাবীরা পৃথিবী থেকে চলে গিয়েছেন, কি হয়েছে? তাদের বড় লস হয়েছে। আর আমি যদি সহি তরিকা মেহনত করি, এই বাংলায় যদি আগামী এক যুগে ইসলাম কায়েম না হয়, তো কি হয়েছে? আল্লাহ আমার ধরবে না, বান্দা কেন বিজয়ী হলি না, কেন তুই পাস করলি না, কেন তুই সফল হলি না? কিন্তু আমি যদি আমার আদর্শ ঠিক রাখি, আল্লাহ অবশ্যই আমার ওজরকে কবুল করবেন, আমাকে পাকড়াও করবেন না। কিন্তু আমি যদি আদর্শ বিসর্জন দিয়ে দিই, আমি যদি কাফেরদের আদর্শ গ্রহণ করে নিই, আমি যদি ইসলামের নামে মানুষের সামনে অনইসলামিক কালচারকে প্রমোট দেওয়া শুরু করে দিই, আর আমার এগুলো দেখে মানুষ যদি পর্দার ব্যাপারে গাফিল হয়ে যায়, গান্দাগুনার ব্যাপারে গাফিল হয়ে যায়, ইসলামী পোশাক আশাকের ব্যাপারে গাফিল হয়ে যায়, দাড়ি টুপির ব্যাপারে গাফিল হয়ে যায়, দ্বীনের বিভিন্ন বিধানের ব্যাপারে গাফিল হয়ে যায়, আল্লাহর সামনে আমার মুখ দেখানোর কোনো উপায় থাকবে না। তখন অবস্থাটা হবে এমন, আমার দ্বারা হয়তো দ্বীনের বড় উপকার হলো, কিন্তু আমি জাহান্নাম থেকে লাস্টে গিয়ে নিজেকে আর বাঁচাতে পারলাম না। বুখারীতে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বিরাজুলিল ফাজির। আল্লাহ কখনো পাপিষ্ঠ লোকের দ্বারাও ইসলামকে শক্তিশালী করে। যেমন আবু তালেব জান্নাতি না জাহান্নামী? সবাই একমত না? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? হাদিসেই বলা আছে যে জাহান্নামী, আমি জান্নাতি বলবো কিভাবে? যদিও জাহান্নামের সবচাইতে কম শাস্তি, হালকা শাস্তি সে পাবে, কিন্তু জাহান্নামী তো বটে। কিন্তু এটা কি বাস্তবতা না? আমার মতে এক ওসামা কেন, লক্ষ ওসামা মিলে ইসলামের জন্য অতটুকু খেদমত আঞ্জাম দিতে পারে নাই, আমার নবীর জন্য এতটুকু উপকার করতে পারে নাই, যতটুকু উপকার এক মুশরিক, এক অমুসলিম আবু তালেব করে গিয়েছে আমার নবীর জন্য, ইসলামের জন্য। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ যে 30 নম্বর পরে সূরা দোহায় বললেন, হে নবী, আল্লাহ কি তোমাকে এতিম অবস্থায় পান নাই? এরপর তোমার আশ্রয়ের ব্যবস্থা করেন নাই? আশ্রয় তো দিয়েছেন আল্লাহ, কিন্তু ওসিলা বানিয়েছেন কাকে? এই আবু তালেবকেই তো। আবু তালেবকেই তো আল্লাহ তাআলা তাকে দিয়ে ইসলামের কত কাজ করিয়ে নিলেন, কিন্তু দিন শেষে নিজে কিন্তু জাহান্নামী রয়ে গেলেন। সুতরাং সাবধান সাবধান সাবধান, জগৎকে পাল্টাতে গিয়ে নিজেই যদি পাল্টে যান,
একদিন যদি আপনার দ্বারা দিনের কিছু উপকার হয়ও, কিন্তু আপনি হারামে জড়ায়া আপনি কিন্তু ফেসে যাবেন আল্লাহর কাছে। একটা উদাহরণ দিই, পৃথিবীতে এমন কিছু দায়ী আছে, দায়ী বোঝেন, যারা দাওয়াত দেয় মানুষকে। এমন কিছু দায়ী আছে যারা নারীদেরকে অবাধ দাওয়াত দিতে থাকে, পতিতালয়ে গিয়ে গিয়েও দাওয়াত দেয়। কেন? নারীদেরও তো হেদায়েত পাওয়ার দরকার আছে। বেশ্যাখানে গিয়ে গিয়েও দাওয়াত দেয়। আবার বাংলাদেশে ওই বিশেষ এক দলের ইস্তেমার সময়ও তারা এসে হাজির হয়ে যায়। ওনাদের না, আরেকটা যে সাইড আছে, তাদের ইস্তেমার মধ্যেও তারা এসে হাজির হয়ে যায়। ভালো কথা। তো এখন আপনি পতিতালয়ে দাওয়াত দিবেন, আপনার দাওয়াতে দুইটা বেশ্যা ভালো হলো, হতে পারে তো, তাই না? কোন কথায় কার দিল পরিবর্তন হয় বলা তো যায় না, হতে পারে তো। কিন্তু আপনি একজন বেগানা নারীকে চোখ দিয়ে দেখে চোখের জিনা করলেন, তার সাথে কথা বললেন, সেই ছবি পর্যন্ত ফেসবুকে সোশ্যাল মিডিয়া আপলোড করে হাজার মানুষের চোখের পাপ করালেন, কিন্তু দিন শেষে আপনার দাওয়াত পেয়ে সে হয়তো ভালো হয়ে গেল, সে হয়তো নামাজি হয়ে গেল, সেই নারী হয়তো পাক্কা ইমানদার হয়ে গেল, অসম্ভবটা না। কিন্তু আল্লাহকে আপনার এটার জন্য ধরবে না? আরে ধরবে নাকি ধরবে না? আগে আমরা যখন ওই পদ্মা সেতু হওয়ার আগে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, যশোর এলাকাগুলোতে যেতাম, ওই যে আরিচা ঘাট যেটা আছে, দৌলতদিয়া, পাটুরিয়া ফেরিঘাট একটা আছে, ফেরি পানি দিয়ে যাওয়া লাগতো। কখনো এমন হয়েছে শীতের দিনে রাত্রে ফেরি চলে না, সারা রাত আমাদের গাড়িতে আটকে থেকে যেত। প্রায় সময় দেখতাম ওখানে দুই পাশে অনেক দোকান ছিল, কেউ এলাকাগুলোতে গেলে বুঝবেন, না গেলে বুঝবেন না, প্রচুর দোকান, পরোটা বানায় বেচে, চাটা বিক্রি করে, অনেক চলে। সারা রাত দোকানগুলোতে গান চলতো, কিসের গান জানেন? ওই হিন্দি গান, ইংলিশ গান, এগুলো না, মারেফতি গান, বয়াতি গান, সুফি গান, একদম মমতাজ থেকে শুরু করে আরো যারা বিভিন্ন আখিরাতের গান, জান্নাত জাহান্নামের গান, নবী ইউসুফের গান, কত গান যে তারা গাইত। কিছু মানুষকে দেখতাম, বিশেষ করে মুরব্বী ক্যাটাগরির কিছু মানুষকে দেখতাম দোকানে বসে চা খাচ্ছে অথবা রুটি খাচ্ছে, আর এমন মনোযোগ দিয়ে গান শুনছে, কারো কারো চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বুঝতাম যে গানের কথা তার হার্টকে টাচ করে গিয়েছে। ওই যে কবরের কথা, আখিরাতের কথা বলছে, তার দিলটা আসলে গলে গিয়েছে। নিজের আখিরাত আর মরণের কথা স্মরণ হয়ে চোখ থেকে পানি ঝরছে। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস এভাবে গান শুনে শুনে যদি কারো দিল নরম হয়, কারো চোখে পানি এসে হাজির হয়, সে তো বিনা হিসাবে জান্নাতি, তাই না? কি আপনাদের ধারণা কি বিনা হিসাবে জান্নাতি? না। এই যে আমার হাতে টিস্যুতে আছে না, টিস্যু, এটাতে যদি আমি পানি ঢালি, হ্যাঁ আল্লাহ, এখানে প্রাণের পানি। আগামীকাল বাংলাদেশে নবুয়ত আন্দোলন হতে যাচ্ছে, কাদিয়ানীদের বিরুদ্ধে এত বিশাল আন্দোলন। আর সেই কাদিয়ানীদের পণ্য আমাদের তাফসীর মাহফিলে তো ঐতিহ্যবাহী একটা তাফসীর মাহফিলে শোভা পাচ্ছে। তো কাদিয়ানীদেরকে যদি পয়সা দিয়ে সাহায্য করি, সারাদিন স্লোগান দিলে কি হবে? ওরা বলবে ভাই আর স্লোগান দিয়ে সমস্যা নেই, পয়সা দিয়ে আমাদেরকে, এতে আমাদের ব্যবসা ভালো চলবে। প্রয়োজনে আমরা পানি না খাই থাকি, প্রয়োজনে আমরা টিউবওয়েলের পানি খাবো, আমরা পুকুরের পানি খাবো, কি সমস্যা? কিন্তু তাই বলে আল্লাহ নবীর দুশমনদের পানি খাওয়া পয়সা দিয়ে, এটা আমি মনে করি ইমানদারের সামনে হতে পারে না। তখন আসলে আমি খেয়ালই করিনি, এবার উদাহরণ দিতে গিয়ে আমার নজর পড়ে, আমার তো অবস্থা খারাপ। এটা তো দলিল হয়ে যাবে, আমি যদি প্রতিবাদ না করি অনেকের জন্য দলিল হবে না যে তাফসীর মাহফিলে হুজুরের সামনে প্রাণের পানি থাকে, হুজুর তো কিছু বলে না, তা আমি খেলে কি সমস্যা? ফতোয়া কি খালি আমার জন্য না হুজুরের জন্য? ফতোয়া তো সবার জন্য। সুতরাং আল্লাহর ওয়াস্তে ইসরায়েলি পণ্যের ব্যাপারে যেমন সাবধান হয়েছেন, ইসরায়েলের চাইতেও বড় ক্ষতিকর কাদিয়ানী। ইসরায়েল কি করবে? জানে মারবে, এর চাইতে বেশি কিছু পারবে না, জানে মারবে। আর কাদিয়ানী জানে মারবে না, ইমানে মারবে। আর জানে মরলে সমস্যা কি? শহীদ হয়ে চলে যাবো আল্লাহর কাছে। ইমানে মরলে তো সমস্যা, দুনিয়াতে যতদিন বাঁচবো ওই বেঈমান অবস্থায় বাঁচলে আমার জাহান্নামের সাজা আরো বড় হবে। সুতরাং সাবধান। তো এখন এই যে প্রসঙ্গে কথাটা বলছিলাম, আমার হাতে টিস্যু আছে, টিস্যু যদি পানি দিয়ে ভিজাই, ভিজবে না? আবার যদি পেশাবের মধ্যে ভিজাই, ভিজবে না? দুইটাই কিন্তু ভেজা, কিন্তু দুই ভেজা কিন্তু এক না। পানি দিয়ে ভিজালে এটা পাক পবিত্রই থাকবে। এরপর যদি আমি আমার চেহারা মুছি, ধরেন দীর্ঘ সময় কথা বললাম, ঘেমে গেলাম, আমি পানি দিয়ে ভিজিয়ে চেহারা মুছলাম, আমার ভালোই লাগবে। কিন্তু যদি পেশাবে ভেজানো হয়, আমি হাত দিয়ে ধরলেও হাত নাপাক হবে, চেহারায় লাগলেও চেহারা নাপাক হবে, কাপড়ে লাগলেও কাপড়ে নাপাক হবে। দুইটার মধ্যে আসমান জমির পার্থক্য তো আছে। একই কথা ওখানেও, আপনি গান শুনলেও দিল নরম হয়, ওয়াজ শুনলেও দিল নরম হয়, কিন্তু দুই দিল নরম হওয়া এক না। এক হালতে দিল নরম হলে জাহান্নামের শাস্তি মাফ হয়, জান্নাতের পথ সহজ হয়। আর এক জায়গায় দিল নরম হলে ওই নরম দিয়েই জাহান্নামের আগুনে পড়তে হয়। আল্লাহ আমাদেরকে ভণ্ডামি থেকে হেফাজত করুন। তো মাথায় রাখবেন সর্বদা, রিজিকের মালিককে, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে সুদে জড়ালে কি রিজিক বাড়ার কোনো সম্ভাবনা আছে? যারা সুদে জড়ায়, কিছু বেশি পাওয়ার স্বপ্নেই তো জড়ায়, অন্য কিছু না, কিছু বেশি পাওয়ার স্বপ্নেই তো জড়ায়। যদিও
এই আধুনিক সিস্টেমটা একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। বলবেন কিভাবে ধোঁকাবাজি? আমি জাস্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আজকে আপনি ব্যাংকে টাকা রাখলেন, আজকে ব্যাংকে টাকা রাখলেন, 1 বছর পর ব্যাংক আপনাকে 5% লাভ দিবে, অথবা 5 বছর পর আপনারা ধরেন এত % লাভ দিবে। ভালো কথা, আপনি তো মহা খুশি। টাকা রাখলাম 1 লাখ, পেয়ে যাবো আরো বেশি। টাকা রাখলাম 10 লাখ, পেয়ে যাবো আরো বেশি। এই স্বপ্নেই তো মানুষ টাকা রাখে, তাই না? যে আমার অনেক লাভ হবে, শেষ জীবনে আমার কিছু সম্বল হবে, কিছু উপকার হবে। কিন্তু মজার বিষয় কি জানেন? এই কাফের মুশরিকরা আমাদের শুধু আখিরাত বরবাদ করতে চায় না, দুনিয়াটাও ধ্বংস করে ছাড়ে। বলবেন কিভাবে? আপনি শুধু একটা গুগলে সার্চ করে বের করেন যে প্রতি বছর বাংলাদেশে গড়ে মুদ্রাস্ফীতি হয় কয় %? মুদ্রাস্ফীতি মানে বুঝেন? একই টাকা, এই টাকাটা দিয়ে 1 বছর আগে কি করতে পারতেন, 1 বছর পরে কি করতে পারেন। যেমন এখানে মুরব্বী যারা আছেন, 1980 সালে, 1990 সালে 500 টাকা দিয়ে কি করতে পারতেন, আর আজকে 2025-এর 14 নভেম্বর 500 টাকা দিয়ে একই জিনিস করতে পারছেন, তাই না? নাকি আসমান জমির পার্থক্য আছে? যাদের বয়স বেশি, কেউ হয়তো একসময় বেতনই পেতেন মাসে 500 টাকা, পুরো মাসে বেতনই পেতেন হয়তো 500 টাকা, আর এখন 500 টাকা দিয়ে আপনার একদিনের বাজারও হয় না। আরে কি বাজার হয় 500 টাকায়? 1 কেজি গরুর গোশতের দাম কত, 1 কেজি দেশি মুরগির দাম কত? 500 টাকা দিয়ে তো কোনো বাজারই হয় না। আমাকে যদি দাওয়াত দেন আপনার বাসায়, দিবেন না, এমনি উদাহরণ বলছি আর কি। আমাকে যদি দাওয়াত দেন যে হুজুর আসলেন পীরের বাজার, আমার বাসায় একবেলা খেয়ে যান, 500 টাকায় বাজার হবে? কোন দিকে 5,000 10,000 যাবে আপনি টেরই পাবেন না। অথচ একসময় 10,000 টাকা দিয়ে তো জমিদার হয়ে যাওয়া যেত, কত বিশাল জমি কিনে ফেলা যেত। এমনকি যারা বিয়ে করেছেন, মোহর দেন নাই বউকে, মোহরটা বাকি রেখেছেন, বিয়ে করেছেন 71 সালে, 60 সালে, 50 সালে, আর মোহরটা দেওয়ার নিয়ত রেখেছেন মরার 2 দিন আগে। ভালো কথা, ওই সময় যা লিখে রেখেছেন দেওয়ার সময় তাই তো দিবেন, এটাই তো স্বাভাবিক কথা। আমরা তো বলতে পারি না না যা লিখেছো এর চাইতে 10 গুণ বেশি দাও, এরকম উড়াধুরা ফতোয়া তো দেওয়া যায় না। তা আপনি লিখেছিলেন কত, মনে করেন 2000 টাকা, ওই সময় বাজারে 2000 টাকা। এখন যদি বউরে 2000 টাকা দেন, বউয়ের খুব লাভ হবে, তাই না? আধুনিক মুদ্রা ব্যবস্থাটাই এমন, এখন তার স্বর্ণ মুদ্রা চলে না, রূপার মুদ্রা চলে না। স্বর্ণ মুদ্রা চললে লস থাকতো না, ওই একই মুদ্রার দাম আগেও ছিল, এখনো আছে। তো সোনার দাম কি কমেছে? রূপার দাম কি কমেছে? এক ভরি সোনা কিনতে গেলে এখন 2 লাখ টাকা কোনা লাগে, তারপরে ঠিকভাবে পাওয়া যায় না। আর বাংলাদেশে কিনলে তো কোয়ালিটি ঠিক থাকে না, কোন সৌদি থেকে কেনে, মিডল ইস্ট থেকে কেনে, পয়সা যাক, অন্তত কোয়ালিটিটা ঠিকঠাক। আধুনিক মুদ্রা ব্যবস্থা একটা ভণ্ডামি ব্যবস্থা। আপনাকে 5 বছর পর ব্যাংক যদি 10% লাভ দেয়, আপনি আজকে বসে একটা হিসাব করেন প্রত্যেক বছর মুদ্রাস্ফীতি কয় % হয়, মানে পয়সার দাম কয় % করে কমে। হিসাব করলে দেখবেন ব্যাংক 5 বছর পর আপনাকে যা দিয়েছে, আপনার কাছে মনে হচ্ছে টাকা বেড়েছে, আসলে ওই বাড়ার পর আপনার লস হয়েছে, বিরাট ক্ষতি হয়েছে। উদাহরণটা বুঝতে পারলেন? আজকের 1 লাখ আর 1 বছর পরের 1 লাখ কি সমান? আজকে 1 লাখ দিয়ে যা পারছে 1 বছর পর তা করতে হয়তো 1,10,000 লাগবে, উদাহরণ 1,10,000 লাগবে। 2 বছর পর একই কাজ করতে 1,20,000 লাগবে। 5 বছর পর একই কাজ করতে 1.5 লাখ লাগবে। আর আজকে টাকা রাখলাম ব্যাংকে, ব্যাংক আমাকে 5 বছর পর কত দিবে? ধরলাম 1,40,000 দিবে, অথচ ওই কাজই করতে 1,50,000 লাগবে। আমার লাভ হলো না লস হলো? কি লাভ দিল ব্যাংক আমাকে? হিসাব করলেন মুদ্রাস্ফীতি প্রত্যেক বছর যে হারে হয়, ওই হারে হিসাব করলে অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংক থেকে লাভ পাওয়া যায় না, উল্টা লস আর লস হয়। দুইটা মানুষ, একজন 2000 সালে ব্যাংকে টাকা রেখেছে, আর আরেকজন 2000 সালে জমি অথবা স্বর্ণ কিনে রেখেছে। জাস্ট সিম্পল একটা উদাহরণ বুঝেন, দুইটা মানুষ, একজন 2000 সালে ব্যাংকে টাকা রেখেছে, এখনো টাকাটা ব্যাংকে আছে, উঠায় না। আর আরেকজন ওই টাকা দিয়ে জমি কিনেছে বা স্বর্ণ কিনেছে। আমাকে বলেন তো কে লাভে আছে? যে ব্যাংকে টাকা রেখেছে সে, তাই না? যে ব্যাংকে টাকা রেখেছে সে। কি দরকার আমাদের হারামের পেছনে যাওয়া? হারামে গেলে রিজিক বাড়বেই না। যদি বাড়তো, যদি আসলে অর্থ বাড়তো, বরকত তো থাকতো না। বরকত কার হাতে? বরকত কার হাতে? বরকত মানে শুধু পরিমাণে বেড়ে যাওয়া না, বরং আমাদের সামনে যখন খাবার আসে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমার জীবনে আমি দেখি নাই, আপনারা কেউ দেখলে বলেন যে এই দোয়া করার আগে খাবার ছিল যতটুকু, দোয়া করার পর খাবার অটোমেটিক বেড়ে গিয়েছে। আগে গোশতের টুকরা ছিল একটা, এখন হয়ে গেছে 2টা। আগে মাছের পিস ছিল একটা, এখন মাছের পিস হয়ে গেছে 3টা। আগে প্লেট ছিল একটা, এখন কোত্থেকে জানি প্লেট আরেকটা নাজিল হয়ে প্লেট হয়ে গেছে 5টা। এমন কোনদিন দেখেছেন পীরের বাজারে? দেখেছেন বিশ্বনাথে? তাহলে বরকতের দোয়া করে হলোটা কি? লাভটা হলো কি? এমনকি প্লেট সামনে আসার আগে দোয়া করলে তাও নয়তো চলতো।
সামনে আসার আগে দোয়া করলে তাও হয়তো চলতো, আসার সময় একটু বেশি আসতো। তো সামনে যখন চলে এসেছে, আমি হাত ধুয়েও রেডি, এখন দোয়া করলে পরিমাণে কি আসলে বাড়বে? বাড়বে না। তাহলে দোয়া করি কেন? তার মানে বরকত পরিমাণে বেড়ে যাওয়াকেই বলে না, বরকত পরিমাণে বেড়ে যাওয়াকেই বলে না। যেমন আমি একটা উদাহরণ দিই, ইসহাক নবীর নাম শুনেছেন? ইসমাইল নবীর নাম শুনেছেন? দুইজন ভাই না? দুইজনের আব্বা এক না? দুইজনের আব্বার নামই নবী ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক নবীর বংশে আল্লাহ কত নবী দিলেন, কত নবী। ইসহাক আলাইহিস সালামের পুত্র নবী যার নাম ইয়াকুব, ইসহাক আলাইহিস সালামের নাতিও নবী যার নাম ইউসুফ। এভাবে তার বংশে সব নবী আস্তে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসলো সব এক বংশে। অপরদিকে ইসমাইল আলাইহিস সালামের বংশ পুরাই খালি, তার ছেলেও নবী না, নাতিও নবী না, পুতিও নবী না, নাতির নাতিও নবী না। এভাবে খালি থাকতে 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 লাস্টে গিয়ে একজন আসলেন যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে বলেন তো বরকত বেশি কে পেলেন? ইসমাইল আলাইহিস সালাম পেলেন না, যদিও দেখতে কম, দেখতে মাত্র একজন, অপরদিকে দেখতে অনেক অনেক অনেক, কিন্তু একজনের ওয়েট এত বেশি, একজনের মর্যাদা এত বেশি, বাকি সবাইকে মিলালেও তার সমান হবে না। কারণ তিনি শুধু আমাদের নবী না, নবিউল আম্বিয়া, তিনি নবীদের নবী। এমনকি অন্য কোন নবীও যদি তাকে পেয়ে যায়, তার উপর ঈমান না আনলে ওই নবীও আর মুক্তি পাবে না। ওই নবীকেও বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এই ওয়াদা আল্লাহ নিয়েছেন সব নবীদের থেকে রূহের জগতে। তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশে পরিমাণে কম আছে, পরিমাণে কম আছে, কিন্তু বরকতে কম আছে না বেশি আছে? একইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন নাতিকে সবাই চেনেন, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন, সবাই জানেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশে অনেক এসেছেন, এমনকি ওই শিয়ারা যে 12 ইমাম মানে সব দেখবেন ওই হুসাইনের বংশে। এজন্য তারা হুসাইনকে এত স্মরণ রেখেছে। প্রতি বছর 10ই মুহররম আসলে হায় হুসাইন, হায় হুসাইন, হায় হুসাইন বলে মিছিল করে। এখানে হয়তো হয় না, কিন্তু মিরপুর আসেন, মোহাম্মদপুর আসেন, ওই এলাকাগুলোতে মনে হবে একখণ্ড ইরাক, একখণ্ড ইরান বাংলাদেশে চলে এসেছে। এমনকি আমার অধিকাংশ মুসল্লি, 8000 মুসল্লি হয় প্রতি জুমায় আমার, আলহামদুলিল্লাহ। এর মধ্যে অধিকাংশ মুসল্লি হলো বিহারি। বিহারি তো চেনেন আপনারা? এই বিহারিদের বড় একটা অংশ প্রত্যেক ওই 10ই মুহররম আসলে সারা বছর ওয়াজ যায় শুনুক, ওই দিনের জন্য তারা সব ওয়াজ বলে যায়, হায় হুসাইন বলে মাতম করতে থাকে। কিন্তু আপনারা দেখেছেন কখনো বছর হাসানকে স্মরণ করে এভাবে রাস্তায় নেমে আসে, হায় হাসান, হায় হাসান, হায় হাসান? একদিনও দেখবেন না। অথচ হুসাইনকেও শহীদ করা হয়েছে, হাসানকেও শহীদ করা হয়েছে। তো ছোট ভাই শহীদে যদি তোমার দুঃখ থাকে, বড় ভাই শহীদ হওয়াকে তুমি ভুলে থাকবা কিভাবে? এখানে বড় কারণ আছে। এক নম্বর কারণই হলো ওই যে এদের সব ইমাম তো এসেছে এক বংশে, হাসানের নাম তো বাদ দিতে পারে না, এজন্য জাস্ট নামটা রেখেছে, চেতনায় শুধু হুসাইনকে ধরে রেখেছে। আর দুই নম্বর কারণ হলো হুসাইন তো রক্ত দিয়েছে, তাকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে কারবালার প্রান্তরে তরবারি দিয়ে আঘাত করে। আর হাসানকে তরবারি দিয়ে আঘাত করা হয় নাই, খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে। আজকে হুসাইনের স্মরণে হায় হুসাইন, হায় হুসাইন বলে যদি স্লোগান দেয়, সমস্যা নাই। পিঠ থেকে একটু রক্ত বের করলেই ওদের চেতনা জাহের হবে, রক্তে রক্তে মিলে গেছে, বলবো হুসাইনের মহব্বত কায়েম হয়ে গিয়েছে। কিন্তু হাসানকে তো বিষ খেয়ে মারা হয়েছে। এখন যদি হায় হাসান, হায় হাসান, হায় হাসান বলে মিছিল করে, মাঝে মাঝে একটু বিষও তো খাওয়া লাগবে। রক্তের বদলে রক্ত দিলা, সাদৃশ্য কায়েম করলা, তাহলে বিষের বদলে একটু বিষ তো খাওয়াই লাগবে। এটা নিয়ে তো বড় ভয় কাজ করে ওদের ভেতরে। যদিও বাংলাদেশে বিষও ভেজাল ঢুকে গেছে, কথা সত্য, অনেকে বিষ খেয়ে মরতে চেয়েও পারে না, বিষও ভেজাল, তারপর ভয় তো কাজ করে, চিন্তা করে থাক 2-4 ফোঁটা রক্ত গেলে সমস্যা নাই, আমার ঠিক হবে। কিন্তু একটু বিষ যদি কাজে লেগে যায়, পুরো জীবনটাই খতম হবে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু বংশ অনেক বরেণ্য বুজুর্গান আসলেন, সন্দেহ নাই। হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশে আখেরি জামানায় এমন একজন আসবেন, ওই একজন দিয়েই, একজনই এমন যার পাল্লা 1000 বছরের মানুষের চাইতে বেশি ভারী হবে। তার নাম আল্লাহ খলিফা মাহদী, যার মূল নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। তার বংশ হুসাইনের বংশ না, বংশ হলো হাসানের বংশ। তাহলে বরকত মানে কি শুধু পরিমাণে বাড়া, নাকি যতটুকু আছে সেটা দিয়েই সব প্রয়োজন পুরো হওয়া? অনেকের পয়সা অনেক বেড়েছে, মাসে ইনকাম মাশাআল্লাহ 10 লাখ টাকা, কিন্তু এত রোগ, এত বিপদ, এত সমস্যা, এত ঝামেলা, এত চাঁদা তার কাছে লোকে চায়। 10 লাখ কামালেও মাস শেষে 20 তারিখের পর চোখে দেখে না, তাকে ঋণ দিতে হয়। আর আরেকজনের ইনকাম, যেমন আমাদের হুজুর যারা আছে বাংলাদেশে, সব হুজুরদের ইনকাম কত? গড় ইনকাম
সব হুজুর, দুই চারজন বাদ দেন যারা ব্যবসা বাণিজ্য করে বা বিশেষ ভাবে আল্লাহ যাওরে আর্থিক ভাবে এগিয়ে দিয়েছে, এছাড়া বড় বড় শাইখুল হাদিস থেকে শুরু করে যত বড় বড় হুজুর আছে আর্থিক ভাবে সকলেই কষ্টে আছে নাকি নাই? মাসিক বেতন কত? এখনো 5,000, 8,000, 10,000, তার মধ্যে বাকি কত? বেতন কত এর চাইতে বড় হলো, বিশেষ করে আমাদের সিলেটের এটা একটা ঐতিহ্যই বটে যে বেতন কত পরিমাণের আলাপ পরে বাকি কয় মাসে, বাকি কয় মাসে। এমনকি অনেক মাদ্রাসাতে এমন আছে শুধু মাহফিলের সময় পুরা হয়, এছাড়া সারা বছর ধরে জমতেই থাকে। এরপর জিজ্ঞেস করেন যে কোনো হুজুরকে, হুজুর খুব কষ্টে আছেন তাই না, খুব খারাপ আছেন তাই না, কেমন আছেন বলেন তো? আমি দায়িত্ব নিয়ে বলতে সবাই জবাব দিবে আলহামদুলিল্লাহ। দেবে নাই জবাব? আল্লাহ যেভাবে রেখেছে খুশি আছি, এবং জীবন আটকে থাকছে না, জীবন চলেই যাচ্ছে। তাহলে বরকতের পার্থক্য বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতিতে আল্লাহ বরকত দিলেন, খুলাফায়ে রাশিদিনের অর্থনীতিতে আল্লাহ বরকত দিলেন। এমনকি আল্লাহ তাআলা আফগানিস্তানের অর্থনীতিতে বরকত দিয়ে দিয়েছেন। সম্ভবত আজানের টাইম হয়ে গেছে, জোরে করে দেন। আচ্ছা, আলোচনা প্রায় শেষের দিকে। তাহলে সুদ যদি মানুষ জড়ায়, আর কিছু হোক বা না হোক নসিব থেকে বরকত উঠে যায়। বাংলাদেশে বরকত নাই, বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বরকত নাই, কোনো বরকত নাই। সময়ও আমাদের বরকত নাই। আল্লাহ রাসূল শাসন করেছেন 10 বছর, এমন এক আদর্শ দিয়েছেন 10 বছরে 1.5 বছর গবেষণা করেও শেষ করা যাচ্ছে না। আর আমাদের দেশে এক মহিলাই তো শাসন করেছে 16 বছর। কি দিয়েছে জাতিকে? আপনি একবার হিসাব করেন, দেখবেন কিছু খারাপ কেলেঙ্কারি ছাড়া ভালো তালিকা খুব বেশি দীর্ঘ হবে না। এটার নামই বরকত। ওমর বিন আব্দুল আজিজের নাম শুনেছেন না সবাই? শাসন করেছেন কয়দিন বলতে পারবেন? একজন বলেন তো কয়দিন? কয়দিন শাসন করেছেন তিনি? তারা সবাই চেনে, মুসলমানও চেনে, কাফেররাও চেনে। ওমর বিন আব্দুল আজিজ শাসক হিসাবে, এমনকি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের পরে খুলাফায়ে রাশিদিনের তালিকা করলে তার নাম মোটামুটি উপরের দিকেই থাকবে। ওমর বিন আব্দুল আজিজ শাসন করেছেন কয়দিন বলতে পারবেন? মাত্র 2 বছর। 99 হিজরিতে শুরু, 101 হিজরিতে শেষ। 2 বছরই সুবহানাল্লাহ এই শাসনটা তিনি করে দিয়েছেন। আল্লাহ নবী ঈসা যে আসবেন কিয়ামতের আগে কয়দিন থাকবেন? আল্লাহর খলিফা মাহদী যে আসবেন কয়দিন থাকবেন? অল্প সময় আল্লাহ বরকত দিবেন। তাহলে বরকত দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? এজন্য আল্লাহ এর পরের আয়াতে বলেছেন ইনফাকুল্লাহু রিবা, আল্লাহ রিবাকে ধ্বংস করে দেবেন, আল্লাহ রিবাকে নিশ্চিহ্ন করে দিবেন। ওয়ায়ুরবি সাদাকাত, আর তিনি দান সদকাকে বৃদ্ধি করে দেবেন, বৃদ্ধি করে দিবেন। এজন্য যাকাতকে যাকাত বলে। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। অথচ যাকাত দিলে তো কমে, 100 টাকা থেকে 2.5 টাকা দিলাম কমলো, 40 টাকা থেকে 1 টাকা দিলাম কমলো। কিন্তু ইসলাম নাম দিয়েছে বাড়া, বৃদ্ধি পাওয়া। তো চোখে দেখি একটা, ইসলাম বলছে আরেকটা, কোনটা বিশ্বাস করব? হ্যাঁ, চোখেরটা বিশ্বাস করব না, ইসলামেরটাই বিশ্বাস করব। বলবেন কিভাবে? যাকাত দিয়েছে 2.5% কমেছে, আল্লাহ অন্তত 25% বাড়ায় দিবেন মরার আগে। বড়ই গাছ ডাল কেটে দিলে লস হয় না, পরের বছর ফলন আরো ভালো ধরে আলহামদুলিল্লাহ। যাকাত দিলে 2.5% কমে, লস নাই, আল্লাহ অন্তত 10 গুণ বাড়িয়ে দিবেন দুনিয়ার বুকেই। এজন্য প্রতিদিন ফেরেশতারাও দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ যারা দান করে ওদেরকে আরো বাড়ায় দাও, আরো বাড়ায় দাও, আরো বাড়ায় দাও। ওয়া আতি মুমসিকান তালাফা, আর যারা কিপটামি করে, দান সদকা করে না, ওদের কপালে বরবাদি দাও, কপালে ধ্বংস দাও। এজন্য আল্লাহ তাআলা নামই রেখে দিয়েছেন যাকাত। বান্দা তোর কাছে মনে হয় কমছে, আসলে বাড়ছে। অপরদিকে সুদ উল্টা, সুদ হলো উল্টা। যাকাতে 2.5% কমলো, সুদে হয়তো 2.5% বাড়বে, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন না না, তোর কাছে মনে হচ্ছে বাড়বে, আসলে সেটা কমবে। এই যে দেশে টাকার দাম নাই, এই যে প্রতি বছর মুদ্রাস্ফীতি হয়, এগুলোর বড় কারণ হলো এই সুদী অর্থ ব্যবস্থা। সুদ যতদিন থাকবে, আল্লাহ জাতে পাকের কসম খেয়ে আমি বলতে পারি, গরিব আরো গরিব হবে, ধনী আরো ধনী হবে, পুঁজিপতিদের আঙ্গুল ফুলে আরো করা গাছ হবে। সব সম্পদ পৃথিবীর অল্প কিছু মানুষের পকেটে গিয়ে ঢুকবে, আর বাকিদের মৌলিক প্রয়োজন পূরণ করতে হাহাকার করা লাগবে। এই যে মৌলিক 5টা অধিকারের কথা বলে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা আর শিক্ষা, এর মধ্যে অন্ন মানে খাবার। এই খাবারের প্রয়োজন তো পূরণ হয় না। একজন সুস্থ মানুষ সুস্থ থাকতে প্রতিদিন যেই পরিমাণ প্রোটিনের চাহিদা পূরণ হওয়া দরকার, আপনি খোঁজ নেন, অধিকাংশ মানুষের সেই চাহিদা পূরণ হয় না। অন্তত দুপুর বেলায় কয়জন মাছ গোস্ত খেতে পারে? অন্তত দুপুর বেলায় কয়জন প্রোটিনের যে চাহিদা যতটুকু দরকার অতটুকু পূরণ করতে পারে? এই সরকার ব্যর্থ, এই দেশের অর্থনীতি ব্যর্থ, এই দেশের অধিকাংশ মানুষ ব্যর্থ। এমনকি তাও কপালে যা আছে এর মধ্যেও খাবারে বিষ ঢুকিয়েছে। সরকার তো আমাদের জানে মারে, ব্যবসায়ীরা তো আমাদেরকে খাবারে মারে। এরা এমন ভাবে বিষ ঢুকায় সব খাবারে, ওষুধ খেলে পর্যন্ত অনেক সময় রোগ না কমে উল্টা রোগ বাড়ে।
আল্লাহ আমাদেরকে জালেমদের হাত থেকে হেফাজত করুন। তাহলে সুদ মানেই বৈষম্য। আমার সাথে বলেন, সুদ মানেই কি? সুদ মানেই কি? একটা কষ্ট নেই, বাংলাদেশে তো এখন বৈষম্যের বিরুদ্ধে খুব আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে খুব কথা, বৈষম্যের বিরোধী এমন বহু নেতা বাংলাদেশে আছে। আমি এমন কোন বৈষম্য বিরোধী নেতাকে দেখি নাই সুদের বিরুদ্ধে, সুদী অর্থ ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে। অথচ সুদ মানেই বৈষম্য। সুদ যদি একদিনও থাকে বৈষম্য আরো বাড়বে, 2 দিন থাকে আরো বাড়বে, যতদিন যাবে গরিব শুধু আরো কষ্টে পড়বে, আরো কষ্টে পড়বে। অল্প কিছু মানুষের লাভ হবে। আল্লাহ কসম করে বললে আমি মিথ্যাবাদী হব না, বাংলাদেশে 95% মানুষের হাতে যত টাকা আছে, 95% মানুষের হাতে যত টাকা আছে, বাকি 5% মানুষের হাতে এদের সবার চাইতে বেশি টাকা আছে। কেন এত ব্যবধান? কেন এত ব্যবধান? কেন? গরিব ধরে থাকবে সন্দেহ নাই, এত ব্যবধান কেন? ইসলামী অর্থনীতির মূলনীতি ছিল ধীরে ধীরে বৈষম্য কমবে, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। সম্পদ খালি বড়লোকের হাতে থাকবে না, সবার মধ্যে ছড়ায় দেওয়া হবে। এজন্যই যাকাত, এজন্যই ফিতরা, এজন্যই সদকা, এজন্যই এগুলোর এত ফজিলত। অপরদিকে সুদ পুরাই হলো উল্টা। তাহলে সুদ থাকলে আপনাদের লাভ, সুদ থাকলে আপনাদের লাভ, সুদ থাকলে আপনাদের লাভ। এই পীরের বাজারে একজনও বলতে পারবেন না যে সুদে আমার কোনো লাভ হবে। ওই বাহ্যিক ভাবে যদি দেখেন 2 টাকা বেড়েছে, আসলে আপনার 20 টাকায় আরো ঠকানো হয়েছে, আপনি টের পাচ্ছেন না কিভাবে ঠকানো হয়েছে। এমনকি এই যে ব্যবসায়ীরা সুদ নিয়ে ব্যবসা করে, ওইটার ড্যামারে তো আমাদের দেওয়া লাগে, আমাদের সুদ নিবে ও, আর সুদের দায় আমাদের টানা লাগছে। তাহলে যদি শান্তিতে থাকতে চান সুদকে দূর করতে হবে। এখন সুদকে দূর করবে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা, আগামী দিনে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তারা, অতীতে যারা ক্ষমতায় ছিল তারা। না রে ভাই, সুদ দূর করবে একমাত্র তারা যাদের দিলে আল্লাহর ভয় আছে। এছাড়া বাকি নেতা 100টা পরিবর্তন হলো কোনো লাভ নাই। আরে নেতার পরিবর্তনে কিছু হয় না, নীতির পরিবর্তন যদি না হয়। নেতার পরিবর্তনে কিছু হয় না, নীতির পরিবর্তন যদি না হয়। এই বাংলাদেশে শুধু নেতা পাল্টায় লাভ নাই, প্রয়োজন এখন নীতি পরিবর্তন করা। প্রয়োজন হলো আল্লাহর ভয় আছে এমন মানুষদেরকে নেতৃত্বের আসনে আসীন করা। না হলে কি হবে? ওই পুলিশের নাকি পোশাক পাল্টাবে, শুনেছেন না আপনারা? এই পোশাকে বিগত দিনে অনেক জুলুমের দাগ লেগেছে, পোশাক পাল্টাবে। কি হবে পোশাক পাল্টাবে? পুরান বউরে নতুন শাড়ি পরালে কি হবে বলো? হবেটা কি? হবেটা কি? হবে এটাই, যতদিন পর্যন্ত দিল পরিবর্তন না হবে, উপর দিয়া ফিতরা যতই বানাও ভেতর দিয়া সদরঘাটি থাকবে। সুতরাং দরকার মানুষের দিল পরিবর্তন করা, এমন মানুষদেরকে নেতৃত্বের আসনে আসীন করা যারা সুদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিবে, মাদকের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিবে, খালি ধর্ষণ না, খালি ধর্ষণ না, জিনার বিরুদ্ধে যুদ্ধের ডাক দিবে। এখন তো সরকারগুলো ধর্ষণ নিয়ে এখন সিরিয়াস, জিনা নিয়ে কোনো কথাই বলতে রাজি না। কেন? আজকে তুমি জিনার দরজা খুলবা, এর মাধ্যমে ধর্ষণের চাষ হবে। যদি ধর্ষণ বন্ধ করতে চাও, জিনার দরজা বন্ধ করতে হবে। তো সুদের বিরুদ্ধে লড়াই লাগবে, সুদের বিরুদ্ধে লড়াই লাগবে। এই লড়াইয়ে সকলে অংশগ্রহণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অংশগ্রহণ না করলে কি হবে? এটাই আমার শেষ কথা। না করলে ব্যক্তি জীবনে শুধু হয়তো খেলেন না, কিন্তু জাতীয় পাপের কারণে জাতীয় গজব যখন আসবে, আপনি আমি কেউই বাঁচতে পারবো না। শেষ করে নবীর সেই হাদিস শুনিয়ে আল্লাহ নবী তার উম্মতকে তুলনা দিয়েছেন এমন একটা জাহাজে থাকা যাত্রীদের সাথে যে জাহাজটা 2 তলা। এই হাদিস ফাজাইলে আমল নিয়মিত তালিম হয় মসজিদগুলোতে। জাহাজ কয় তলা? 2 তলা। নিচেও যাত্রী আছে, উপরেও যাত্রী আছে, কিন্তু জাহাজের সাইডটা মনে করেন উঁচু, নিচ থেকে পানি উঠানো যায় না। তো নিচের লোকদের পানি তো লাগে, খেতে গেলেও লাগে, উঁচু গোসলেও লাগে, ইস্তেঞ্জাও লাগে, পানি আনতে বারবার উপরে যাওয়া লাগে, কারণ সব পানি আগে নিয়ে উপরে রাখা হয়েছে। এরা বারবার গিয়ে চিন্তা করলো এত কষ্ট দেওয়ার দরকার, মানুষকে কষ্ট দেওয়া ঠিক না। তাহলে এতবার গেলে এরা বিরক্ত হতে পারে, এক কাজ করি আমরা নিচ থেকে পানি ওঠানোর ব্যবস্থা করি। কিভাবে? ওই সাইড থেকে পারা যাচ্ছে না, যে কোনো কারণে এটা সুযোগ নাই। এরা চিন্তা করলো নিচে ফুটা করি, নিচে ফুটা করি, ফুটা করলে পানি আসবে, উজু গোসল খাওয়া দাওয়া সব হবে। এই চিন্তা করে ফুটা শুরু করলো। 2 তলার লোক যদি এখন তামাশা দেখতে থাকে, ডোবার সময় শুধু নিচতলার লোক ডুববে না ওরাও ডুববে? এর জন্য আল্লাহ রাসূল এটা উদাহরণ দিয়ে কি বুঝালেন? সমাজে পাপ আমি করছি না, পাপ অন্যরা করছে, কিন্তু ওদের পাপের কারণে গজব যখন আসবে, তাহলে ওরা মরবে না, মরতে আমাদেরও হবে। সুতরাং আসেন নিয়ত করি, যতদিন আমরা জীবিত আছি, যতদিন আল্লাহ নিরাপদ রেখেছেন, সুস্থ রেখেছেন, যতদিন আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস জারি রেখেছেন, আমরা হকের পক্ষে বাতিলের বিপক্ষে জান দিয়ে, মাল দিয়ে, যার যা আছে তা দিয়ে
আমরা লড়াই সংগ্রাম চালাবো ইনশাআল্লাহ। সুদ নিজেও খাবো না, সুদের চর্চা সমাজে হতেও দেবো না, ঘুষ নিজেও নেবো না, ঘুষ সমাজে থাকতেও দেবো না, দুর্নীতি নিজেও করবো না, আর দুর্নীতি বেশি থাকবে এটাও মেনে নেবো না, অপরাধ নিজেও করবো না। বাংলাদেশ অপরাধের অভয়ারণ্য হবে, জান চলে গেল এটা মানবো না। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সুতরাং সুদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ডাক দিয়েছেন, আমরা আর বসে থাকতে পারি না। আমরা কার গোলাম? তো মনিব যখন যুদ্ধে নেমেছেন, আমরা যুদ্ধে নামবো ইনশাআল্লাহ। যেখানে সুদ সেখানেই প্রতিবাদ, যেখানে সুদ সেখানেই প্রতিরোধ। সুদের বিরুদ্ধে চলবে আমরণ লড়াই। এই লড়াইয়ে আল্লাহ আমাদের সবাইকে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। আগামীর বাংলাদেশকে ইসলামের রঙে, কোরআনের রঙে, নবীজির রঙে রঙিন করার তৌফিক দান করুন, আমিন। হুজুর বলেছিলেন 7:15 আযান হবে, 4:14 বেজে আরো 30 সেকেন্ড অতিক্রম হয়েছে। এজন্য আলোচনা একদম যথাসময়ে শেষ করছি। যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাদের জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর বললেন মুখতাসার দোয়া করে ফেলতে, সবাই দরুদ শরীফ পাঠ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.